গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যানাডা ডায়েরি বেঙ্গলি ভ্লগ। তো কালকে আমি আর মেয়ে আর আমার এক বান্ধবী মিলে চলে গেছিলাম এই সুন্দর সময়টা কাটাতে। যেহেতু ছুটির সময় মেয়ের স্কুলের, এই সময়টাকে এনজয় করতে সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ। এই চার্চটা তোমার বিড়লা তারামণ্ডলের ঠিক পিছনে। আর তুমি খুব সহজেই মেট্রো স্টেশন থেকে, মানে ময়দান মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে হাঁটা ডিস্টেন্স, আর রবীন্দ্র সদন থেকেও ব্যাকে হেঁটে। তো দেখো, ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই যে এখানে এখানে মাদার মেরি কীভাবে আমাদের জেসাসকে জন্ম দিয়েছিল সেই নেটিভিটি একটা পুরোটাই এখানে করা আছে। এখন আমার মেয়ে আবার রিসেন্টলি ওদের স্কুলে একটা নেটিভিটি প্লে হলো, তো সেখানে যে জিসাসের জন্ম সেটাকে নিয়েই। তো সেইটাতেও খুব এক্সাইটেড এখানে এসে সেটা দেখে। বিভিন্ন জায়গায় মাদার মেরি আর যিশুর এই একই জিনিস বারে 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 এখানে দেখানো আছে। চার্চের ভেতরে বিভিন্ন জায়গায় নেটিভিটি একটাকে বিভিন্নভাবে তোমার দেখানো আছে। সেন্ট পলস ক্যাথেড্রাল কিন্তু একটা ভীষণই ঐতিহ্যবাহী একটা চার্চ বলতে পারো। অনেক বছর ধরে এটা অবস্থিত কলকাতার বুকে। এখানে আগে তো ভিতরে মোবাইল বা নিয়ে ঢুকতে দিত না, কিন্তু এখন মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে এবং আমরা ঢুকেও ছিলাম, তার জন্য কোনো এক্সট্রা চার্জও লাগেনি। সেখানে দাঁড়িয়ে তুমি ফটো ভিডিও সবই করতে পারো, কিন্তু জানো তো মানে চার্চের ভেতরে তো সাইলেন্স মেনটেন করাটা আমাদেরই কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। যেটা কিন্তু মানুষ প্রায় ভুলতে বসেছে। তখনই খারাপ লাগে যে এরা সুযোগ যখন দিচ্ছে ছবি তোলা, সাইলেন্টলি ছবি তুলে চলে আসে। কিন্তু সেটা না, ওখানে গিয়েও মানুষ এমন মানে এক্সট্রা পাকামোটা শুরু করে দিচ্ছে, তার ফলে মুশকিল হয়ে যাচ্ছে। তো এই যে চার্চটা কি ভারী অপূর্ব দেখতে, দেখো। কালকে যদিও উইকডেজ ছিল, কিন্তু বাচ্চাদের যেহেতু ছুটি স্কুল, তাই সব বাবা মাই বাচ্চাদের নিয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল তারামণ্ডল চলে এসেছে।